যা ছিল এমনই ছিল, সেটাগুলো উচ্ছেদ করছি আমরা। এবং এটা নিয়ে আমাদের পাঞ্চাদের এবং আমাদের যুবক যারা ছিল, এই ব্যাপারটা নিয়ে হ্যারাসমেন্ট হয়েছিল অনেক। তো এই ব্যাপারে আমাদের সাংবাদিক সাহেবরা আমাদের বহু সহযোগিতা করছে। বললাম আজকাল একটা ফেসবুক অ্যাক্টিভিস্টও পাইলাম যে আমাদের বাগানে কিছু আমাদের যুব সমাজ এবং আমাদের মা বোন তাদের কিছু সুবিধা হয়েছে মোবাইলতে ভাই করা। এটা সাংবাদিক ভাইগো আমার মনে হয় এটা অপছন্দ। এইসব ছবি ভাই একটা পত্রিকা একটা নিউজে দেওয়া হয় না। ছবিটাও একটা সৌন্দর্য ছবি। যদি সে কোনো অন্যায় করে থাকে, ওই অন্যায় বিরুদ্ধে তার একটা দেওয়া যায়, হ্যাঁ অন্যায় হোক আর ই হোক সেটা আইনে বুঝবো। আপনাদের নিউজ আপনারা করবেন, বললাম ছবিটা এরকম মাধুর্য, ছবিটা আমার কেন কুলায় না, এটা আইনে কি হয় সেটা আপনারা বিধি জানেন। মূল একটা জিনিস হলে গেছেন মাদক। মাদক যেভাবে আমরা তুলে ধরছি, এটা আমাদের তারেক সাহেব ডাইরেক্ট বলছেন মাদক যেখানে হোক এখান থেকে মাদক উচ্ছেদ করতে হইব। আরেকটা কথা আমি বলি, যেন এখন আমার স্বার্থ নিয়ে এবং ই নিয়ে কথা বলতে চাই। আমাদের জিমখানা, আমাদের পশ্চিম ইলিবান, দক্ষিণ ইলিবান, আমরা বললাম সব এক ছিলাম। 96 আসলে 2003-04 আমরা এক ছিলাম। তারপর থেকে নতুন জেনারেশন যারা আইছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ নাই নাই, আমরা তো একই পরিবারে। আর মূল আমাদের জিমখানা এবং দক্ষিণ ইলিবান, আমাদের ইলিবান, আমরা একটু দারিদ্র ফ্যামিলি। তার জন্য যে কোনো লোক আমাদের একটা শাসন করতে চেষ্টা করে, আমরা বললাম শাসন ভুক্ত নয়। আমরা এক সময় দায়িত্ব ছিলাম, এখন কোনো দায়িত্ব নাই। আমাদের শিক্ষার কোনো মর্যাদা কম নেই। আমাদের আজকে যে পত্রিকা একটা নিউজ, এই নিউজটা নিয়ে আমাদের অনেক ফ্যামিলি থেকে অনেক কিছু চাপাইছে যে এটা কি ধরনের হলো, এইসব লোক তো এইসব জড়িত না। তারপরেও সাংবাদিক ভাই এটা যাচাই বাছাই করবেন। এই যে যুব সমাজ আজও মাদকের বিরুদ্ধে দাঁড়াইছে, তার জন্য আমরা তাদের মানিজ্য সম্মান সব শেষ হইল। তার সামনে মাদকের বিরুদ্ধে কিভাবে চাইবো সেটা আমরা দেশ তার সাহেবের কাছে আমি এটা একটা আকুতি জানাইলাম যে যদি মাদকের বিরুদ্ধে যুব সমাজ কি পঞ্চায়েত যায়, তাদের নামে যদি এরকম মিথ্যা অভিযোগ দেয়, ফ্যামিলির ভাবে তারা চাপ দেয় যে তুমি এর ভিতরে ছড়াও কেন, তোমার তো মানিজ্য শেষ। আসলে সে ভালো কাজে গেছে, সব ভালো কাজে গেছে, ফ্যামিলি থেকে ব্যাঘাত পাইতেছে। এই জিনিসটি যার সামনে থেকে না হয়, যুব সমাজকে যদি আমরা সামনে আহ্বান না দেয়, যুবক যদি না থাকে, তা আমরা কিভাবে এই চালাবো, কিভাবে মাদক উচ্ছেদ করবো। আরেকটা কথা বলি, যে কোনো মা হোক বোন হোক, যদি আমাদের একটা ক্যান্সার হয়ে যায়, একটা আমার ক্যান্সার হয়ে, সেই ক্যান্সারটা কি করতে হয়, নির্মূল করতে হয়। আমার যদি বুকে একটা ক্যান্সার একটা ফলাই দিতে হয়, তা আমার কিছু কুলুঙ্গার সন্তান যদি থাকে, আমি এই কুলুঙ্গার সন্তান আমার পঞ্চায়েত থেকে রেলি বাগান থেকে বাইরে দিলে কি দিব, কিচ্ছু হবে না। সেটা রেলি বাগান ভালো থাকবে। একটা কুলঙ্কার সন্তান যদি ফ্যামিলির থেকে বঞ্চিত করে দেওয়া হয়, তার এলাকা বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তো এই এলাকার ভিত্তিতে কিছু আসবে কেমন, এলাকা সুন্দর হবে। অর্ধেক দেখি সামনে আর কেউ সে আপনাদের পারবে না। এরকম আমাদের চিন্তা আমরা করতে হইব। মাদক আমরা চাই না যে মাদক যে কোনো ফ্যামিলি হোক, যে কোনো লোক হোক, সেটা হুমার চলতেছে, এটা নিয়ে একটা অভিযান চলতেছে। তো এইটা যে হোক, আমার কথা মাদক বাইর করে দেওয়া না, তার তাৎক্ষণিক ভাবে ও এলাকা থেকে বঞ্চিত করে দেওয়া হইব। যেমন আমাদের চান্দারি একটা, হ্যাঁ একটা জিনিস আমরা বলি এখানে কইলাম, যদি একটা লোকের 10 জনে খারাপ কয় সেটা আল্লাহ খারাপ জানে। তো এখানে যে শাহ আলমবার পরিবার বলতে হইতেছে, এই পরিবার তো এখানকার না। এখানে কি সে এখানে একটা মেয়ের জামাই, হাজবেন্ড, মানে জামাই বলা হয়, তো সে এখানে থাকার অধিকার নেই। আর তারে এই মুহূর্তে এখনই তার বাড়ি যেতে হইব না। আমি এটা আগের দিনও 6 মাস আগেও বলছি, এখানে সে থাকতে পারবে না। আর তারা যদি আপনারা জিমখানা আমাদের বলেন যে আমরা রেলি বাগান মাধবে আমরা ছায়া দিচ্ছি, মাধবে না ভাই, এটা আমরা ছায়া দিই না, কোনো সময় আমাদের সাথে জড়িত না, আমরা কোনো সময় ছিলাম না আর থাকবো না। আর বিশেষ করে এই যে রেলি বাগানে পাঞ্চায়েত যারা আছে, আমাদের যুবক, আমাদের ছোট ভাই ভাই ভাতিজা যারা আছে, এই মাদক নিয়ে করছে, তাদের যে এই জিনিসটা করা হইলো, এই জিনিসটা আমি সাংবাদিক ভাই তীব্র একটা নিন্দা জানাই। এই জিনিসটা আপনারা প্রতিবাদ করবেন আর জিনিসটা তুলে ধরবেন যে সামনে যদি যেতে চায়, যদি এরকম বাধা হয়, তারা বলে আমার যাবে না। এই জিনিসটা আপনাদের তুলে ধরবেন। আর বিশেষ করে যারা মাদক বেচা করে, এরা 2-1টা লোক, এই ব্যাপার না, ওই 200-400 টাকা 1000 টাকা এর কোনো টাকা না। তাদের উচ্ছেদ করতে হইব বাইরে দিতে এলাকার থেকে, ওইটা আমাদের চিন্তা ভাবনা করতে হইব। আর আমাদের এখানে আরো কিছু লোক আছে বক্তব্য দিব, তার জন্য আমার সময় আছে। আমি আসসালাম।